ধুন্দুল কি শুধু সিদ্ধ বা ঝোলেই ভালো লাগে? একদমই না। আজ আমি শেয়ার করছি এমন একটি মজাদার ধুন্দুল রেসিপি যা খেলে মাছ মাংসকেও ফিকে লাগবে। ঘরের একদম সাধারণ উপকরণেই এমন স্বাদ পাবেন যে একবার খেলে বারবার রাঁধতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি টাটকা সরু আর লম্বা ধুন্দুল। একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এতে খুব সহজেই ছাড়ানো যায় আর দেখতে সুন্দর লাগে। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। সবগুলো ধুন্দুল একইভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না, মাঝারি সাইজের কাটছি যাতে রান্নার সময় টেক্সচার ঠিক থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবে সবগুলো কেটে নিচ্ছি। এবার তৈরি করব মশলার একটা পেস্ট। মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো টুকরো করে, 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ বেসন, 2 টুকরো আদা। এবার একটা ঘন পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরিষা, আর 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসেছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যেন প্রতিটা টুকরো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। ধুন্দুল পানি জাতীয় সবজি, তাই আলাদা কোনো পানি দিইনি, নিজে থেকেই পানি ছেড়ে দেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা কোনো পানি ব্যবহার করিনি। ধুন্দুল নিজে থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর সেই পানিতে ধুন্দুল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর দেখুন ধুন্দুল একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর প্রায় পানি শুকিয়ে এসেছে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি।
এবার নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে স্বাদ একেবারে অন্যরকম হবে। সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ধুন্দুলের স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। ছোট থেকে বড় সবাই ভাত রুটির সঙ্গে খুবই পছন্দ করবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।